বরবটি বরবটি চাষ একটা খুব সহজ চাষ। এই চাষে সেরম কীটনাশক, সার, বিষ খুব কম লাগে, এমনিতেই হয়ে যায়। তো এই বরবটি চাষটা মানে গরমকালের জন্য খুব ভালো। বরবটি চাষটা শীতকালে খুব একটা ভালো হয় না, এই সময় গাছের বৃদ্ধিও কম হয়, তারপর ফুল ফলের সংখ্যাও কম হয়। তো এটা এটা বলতে গেলে এপ্রিল থেকে সেপ্টেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সমস্ত মাসগুলোতে খুব ভালো হয়। মানে বর্ষাকালে, গ্রীষ্মকালে যদি আপনারা বরবটি চাষ করেন তাহলে খুব ভালো ফল হয়। আর এই বরবটি চাষে খুব কম খরচে খুব খুব লাভ হয়। মানে বরবটি দাম সারা বছরই খুব ভালো পাওয়া যায়। আর এখান থেকে একটা আর্থিক মুনাফাও হয় যদি বরবটি চাষ করা হয়। আর বরবটি চাষের জন্য বেলে দোআঁশ মাটি খুব ভালো। আর বরবটি চাষের জন্য যদি মাচা করা হয় তাহলে আরও ভালো, খুব ভালো হয়। তো আজকে বরবটি চাষে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বরবটি চাষে যে সমস্ত মানে রোগ পোকামাকড় হয় সেগুলো খুব কমই হয়, তাও মানে এই বরবটিতে জাপ পোকা, মিলিবাগ পোকার আক্রমণ মানে একটু বেশি হয়। জাপ পোকা, যেটা আমরা লোকাল ভাষায় শীতলা পোকা বলি, তো এই জাপ পোকা, মিলিবাগ এরা খুব আক্রমণ করে। আর বরবটিতে কিন্তু ফল ছিদ্রকারী একটা পোকাটা থাকেই, মানে মিষ্টি জাতীয়, তো খুব তাড়াতাড়ি মানে মানে পোকার এটা আক্রমণটা বেশি হয়। তো জাপ পোকা, মিলিবাগ পোকাকে রক্ষা করার জন্য থায়ামেথক্সাম গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করবেন। তো এই ট্যাক্সোন, ট্যাক্স-1 এটা ব্যবহার করবেন বা একতারা ব্যবহার করবেন, তাহলেই কাজ হবে। খুব হাই টেকনিক্যালে যেতে হবে না, কম দামের মধ্যেই হয়ে যাবে। তো ট্যাক্স-1 এটার ডোজ হচ্ছে 8 গ্রাম 15 লিটারের জন্য। আর একতারার ডোজ হচ্ছে 5 গ্রাম 15 লিটার ট্যাঙ্কের জন্য। আর যদি একটু একটু যদি তরলের মধ্যে যাওয়া যায় তাহলে টেক আউট এটাও দিতে পারেন 15 ml 15 লিটারের জন্য। আর যদি ফল ছিদ্রকারী পোকাকে আক্রমণ থেকে বাঁচতে চান তাহলে ল্যামডা সাইহ্যালোথ্রিন 2.5% ইসি গ্রুপের একটা কীটনাশক আছে, সেটা হচ্ছে অ্যাকশন 505। এটা ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। এটার ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কের জন্য 20 ml। এটা দিলেও আপনারা পোকার আক্রমণ থেকে বরবটিকে বাঁচাতে পারবেন। আর আর বরবটিতে ফুল ফল বাড়ানোর জন্য একটা পিজিআর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন। এটা ব্যবহার করলে খুব ভালো ফল হবে। এটার ডোজ হচ্ছে মানে 15 লিটার ট্যাঙ্কের জন্য 40 ml। খুব ভালো কাজ করবে। আর হালকা পাতলা যদি ছত্রাক ফাঙ্গাস বুঝতে পারেন তাহলে সাপ পাউডার ব্যবহার করবেন, তাহলে এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবেন। তো এই সহজ চাষটাই করে দেখবেন, বরবটি চাষ, তাহলে খুব ভালো লাভ হবে, খুব কম টাকায় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াতে যাচ্ছি না, আজকের ভিডিওটা এতটাই।